আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এটা হলো আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন অ্যান্ড আজকে আমরা কক্সবাজার থেকে ঢাকা চলে আসব। তো আমরা চাচ্ছিলাম আমাদের সুগন্ধা বিচ ঘোরা হয়ে গেছে, তার জন্য লাবণী বিচ থেকেও একটু ঘুরে আসতে। তো আমরা ঘুম থেকে উঠেই চলে যাই অ্যান্ড তখন প্রায় সকাল 11টার মতো বাজে। তো ওইখানে প্রচণ্ড গরম ছিল আর আমরা দেখছিলাম ওইখানে অনেক বড় একটা মার্কেটের মতো আছে। তো আমরা দুজন চিন্তা করতেছিলাম যে আমরা মার্কেটে যাব অ্যান্ড তার আগে একটু বিচের দিক যেতে চাচ্ছিলাম, কিন্তু এত গরম ছিল আমরা বিচের সাইডে যেতে পারি নাই। লাবণী বিচে একটা মুক্ত মঞ্চ ছিল, ওখানে আমরা কিছু ছবি তুলি। ছবি তুলে শেষ করে আমরা চলে যাই মার্কেটের ভিতরে। আমরা এই মার্কেট থেকে কিছু কেনাকাটা করি অ্যান্ড তারপর আমরা চলে যাই আমাদের রিসর্টের ওই সাইডে, কলাতলি সাইডে। বিচে গিয়ে আমরা দুজন বসে থাকি আর ওইখানে একটা ছেলে একটা জলপের আচার নিয়ে এসেছিল আর আচারটা এত মজা ছিল যা বলার বাহিরে, বাট লবণ একটু কম ছিল। ওখানে বসেছিলাম আর বসে বসে ভিউটা এনজয় করতেছিলাম। প্রায় 1-1.5 ঘন্টার মতো ওখানে বসেছিলাম। ওখানে বসে বসে খাচ্ছিলাম আর ভিউটা এনজয় করতেছিলাম। ওখানে দুপুরবেলা প্রচন্ড গরম ছিল, বাট বাতাসের জন্য অত একটা গরম উনি বসে বসে আমাকে বোঝাচ্ছিল যে চলো পানিতে যাই। তো আমি তো পানিতে অনেক ভয় পাই, এর জন্য আমি যেতে চাচ্ছিলাম না। তো লাস্ট মোমেন্টে উনি আমাকে বলে তুমি বসো, আমিই যাই, তুমি দেখো আমি কিভাবে গিয়ে প্রায় অনেকক্ষণ এই পানির মধ্যেই ছিল। তো আমি বসে বসে ভিডিও করতেছিলাম। উনি পানি থেকে উঠে এসে তারপর আমাকে বলে যে চলো পানিতে চলো, আমরা তো আজকে চলেই যাবো, লাস্ট বার একটু চলো পানির সাথে। বারবার ওইখানে অনেকগুলো সামুদ্রিক ঝিনুক আসছিল, তো ওইগুলো আমি কুড়াচ্ছিলাম অ্যান্ড দেখতেছিলাম যে ওগুলোর একটা শেপ এক এক রকম। আর আমি পাড়ে গিয়ে বসে বসে ওইখানে একটা বাড়ি বানানোর ট্রাই করতেছিলাম বালু দিয়ে, কিন্তু ওটা তো হচ্ছিল না কারণ ওখানে বারবার পানি আসছিল আর ওই বালুগুলোর মধ্যে প্রচণ্ড পানি ছিল। ওটা যদি আমি একটু উপরে করতাম তাহলে হয়তো ওটা ঠিক থাকতো। আর ওখানে এভাবে আমরা টাইম পাস করি কিছুক্ষণ টাইম পাস করার পর আমরা পানি থেকে উঠে যাই। আর পানি থেকে উঠে যাওয়ার পর যেই ভিডিওগুলো আছে ওগুলো আমি রয় রেখে দিলাম। হই হই আরে বেশি হাওয়াইলা কোন কারণে ভালোবাসার দাম না দিলা শেষ দিন শেষ গোসল চলো যাই যা আজকের জন্য শেষ, আজকে চলে যাব আমরা। হ্যাঁ শেষ সেই পুরানো জীবনে আমার তো মনে হয় আমি এখানে বাড়ি ঘুরে থাকি হ্যাঁ একটা বাড়ি গেলে থাকুন যায়, কিন্তু আমরা আবার ঢাকা শহর ছাড়া থাকতে পারবো না। না এই মানুষ ঘুরতে যায় এটি হলো আরেকটা, আবার আমু তবে শান্তি আছে। শান্তি আছে, আবার আমু শুক্রবার হিসাবে লোকজন কম। এই সাইডটা দেখো কম, এই পয়েন্টটা, এই কলাতলি পয়েন্ট একদম বেস্ট করোনার লেগে বেস্ট বেস্ট বেস্ট। সুগন্ধায় আর হলো লাবণী বিছে আর লোক ওইটাতে না যাবে বাবা। না এত মানুষের ভিড় না যাবে বলো। এই যে আমি এগুলো নিয়েছি টোকাই টোকাই টাকায়া। এই যে টোকাই নিয়েছে কিসে এগুলো ফ্রি, এগুলো মানুষ কিনে নেয় আর আমি এগুলো ফ্রিতে পাইছি। সমস্যা কি বত্তা বতা মাছ রূপচন্দা মাছ। গোস কেমন আছে? আজকে গোস ভাত, গোস পরের হিসাবে আগে মাছ ফ্রাই করবো কেমন লাগে। আজকে খামো ইটা মাছ, বাইলা মাছ আর হলো রূপচন্দা মাছ ওকে ফ্রাই, রূপচন্দা ফ্রাই। আর ঠিক আছে দেখি ঘোরা ঘোরা সেরকম এই যে আমাদের রিসর্ট। আর পাউসি পাউসি কই? এই যে পাউসি পাউসির একটু ঘুরে দেখে দিই। এই যে পাউসি আর এই যে কই 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 এই রুম এই যে এই রুমটা কোনটা কোনটা এটা 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 আচ্ছা আচ্ছা এখন একদম ভিতরে একদম পুরো রুমটাতে শুরু করে সব পাউসি হোটেল। একদম আমাদের রিসর্টের কাছাকাছি আসছি। এই যে রিসর্ট না
আমরা রিসর্টে গিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে যাই ডিরেক্ট পাওশিতে খাওয়ার জন্য। আর দুপুরের খাবারটা আমরা পাওশিতেই শেষ করি। আর খাবার শেষ করে আমরা চলে যাই হলো সুগন্ধা বিচে। আর সুগন্ধা বিচে যাওয়ার কারণটা ছিল আমাদের কিছু কেনাকাটা করার ছিল অ্যান্ড আমাদের কাছে জায়গা হচ্ছিল না, কারণ আমরা বাসার সবার জন্য শপিং করেছিলাম। আর ওইখান থেকে আমরা একটা ব্যাগ কিনি। ব্যাগটা কেনার পর আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো কলাতলি পয়েন্টে এই ভিউটা মারাত্মক ছিল। ওইখান থেকে আমরা ব্যাগটা গুছিয়ে ডিরেক্ট চলে যাই এয়ারপোর্টে, কারণ আমাদের ফ্লাইট ছিল 9টায়। এয়ারপোর্টে গিয়ে আমরা সব চেকিং শেষ করে আমরা বসেছিলাম অ্যান্ড তারপর দেখলাম যে প্রায় আধা ঘন্টার মতো বাকি। এয়ারপোর্টে বসে আমরা কফি খাই। কফি খাওয়া শেষ করতে করতে আমাদের ফ্লাইট চলে আসে। তো আমরা 2জন বের হয়ে যাই ফ্লাইটের জন্য। আর লাস্ট বারের মতো একটা ছবি তুলে নিই যে বাই বাই কক্সবাজার। তো আমরা গিয়েছিলাম বিমান বাংলাদেশে অ্যান্ড রিটার্ন এসেছি হলো নোভা এয়ারে। তো আমরা যাচ্ছিলাম আর রাত্রের বেলা এত সুন্দর একটা ভিউ ছিল উপর থেকে যা বলার বাহিরে। আর এটা হলো আমাদের ঢাকা সিটির ভিউ, মানে এত সুন্দর লাগছিল যে লাইট আর লাইট। আর ল্যান্ডিং এর সময় আমরা 2জন কথা বলছিলাম যে ভিউটা কি সুন্দর। আর লাস্ট মোমেন্টে আমরা ঢাকা চলে আসি। 10টার দিকে আমরা ঢাকা চলে আসি। আর আমাদের বাসায় আসতে আসতে প্রায় রাত 11টার মতো বেজেছিল, কারণ এয়ারপোর্ট থেকে পুরান ঢাকা আসতে প্রায় 20-25 মিনিটের মতো লাগে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।